মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার। গুরুতর আহত দুই পড়ুয়ার বাবা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে বরানগরে। দুই শিশুই খালসা মডেল স্কুলের দুই পড়ুয়া। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে অভিষেক সাউ তার দুই ছেলে আরাধ্য সাউ ও আরব সাউকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। বরানগরের অনন্যা সিনেমা হলের সামনে বিটি রোডের ওপর রাস্তার ধারে স্টোন চিপস ফেলে রাখা হয়েছিল। সেই স্টোন চিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে স্কুটারটি নিয়ন্ত্রণ হারায়। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুই শিশু স্কুটার থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই শিশুর মাথায় হেলমেট ছিল না, তবে তারা রেনকোট পরা অবস্থায় ছিল। এখানে দেখতে পাচ্ছেন দিনের পর দিন অবৈধ পার্কিং আছে, অবৈধ অটো দাঁড়ানো আছে, অবৈধ মাল ফেলা হচ্ছে দিনের পর দিন। সিগন্যাল দেখা যাচ্ছে না, গাছগুলো ছাটা হয়নি, সমাজে মানুষ তাছাড়া নাগরিকও সচেতন না পুরোপুরি। আসল দোষ হচ্ছে এই মালগুলো ফেলা হয়েছে বলে উনি বাদিকে আসতে পারেনি, উনি রানওভার হয়ে গেছে। তিনজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা সুবিধা ছিল। অ্যাক্সিডেন্টটা হলো বলতে গেলে সকালবেলা যেটা আমি শুনেছি যে বাবা তার দুটো বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছাতে যাচ্ছিল স্কুটি করে। তো ওনারা হয়তো গাফিলতি ছিল, ওনাদের একটাই ভুল ছিল, ওনারা হেলমেট পরেনি। তো আমি বলবো এই জিনিসটা আগে সবার আগে ঠিক করতে হবে। হেলমেট বাধ্যতামূলক করাটা খুবই দরকার। আর প্রথম কথা হচ্ছে আমাদের এখানের গাছগুলো যেভাবে রয়েছে, গাছের জন্য সিগন্যালটা খুব একটা দেখা যায় না, ক্লিয়ার নয়। এটা আমরা অনেকবারই আর কি বলা হয়েছে পুরসভাকে। তো যাই হোক, তার মধ্যে দেখুন এখানে একটা এইরকম ভাবে একটা ঘটনা করেছে রাত্রির বেলা, একটা এরকম ভাবে স্টোন চিপ রাস্তার মাঝখানে ফেলে রেখেছে। এটা তো অনবরতই পড়ে থাকে। তো কোনোভাবে হয়তো সেই বাচ্চা দুটোকে নিয়ে তার বাবা স্কুলে যাচ্ছিল, তো মিস আউট ভাবে হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, কিন্তু বাচ্চাগুলো দুটোই স্পট ডেড হয়ে গেছে। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগানো খবর দেওয়া হয় বরানগর থানায়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে থাকা গাছের জন্য সিগন্যাল দেখতে পাওয়া যায় না। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। গুরুতর আহত অভিষেক সাউকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। রাস্তায় স্টোন চিপস ফেলে রাখার বিরুদ্ধে এলাকার মানুষ প্রতিবাদ শুরু করেন। কিন্তু আমরা এটা করবো তোমার বাড়ি, এটা মাথায় রেখো। এইখানে এসে এইখানে মাল খালি করো। আপনাকে 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আপনি এখানে আসুন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রাস্তার ধারে স্টোন চিপস ফেলে রাখার বিষয়টি এই দুর্ঘটনার অন্যতম কারণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।